আসসালামু আলাইকুম। এনপিএসবির মাধ্যমে এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন। ইনস্ট্যান্ট টাকা যাওয়ার কথা থাকলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, কিন্তু যার অ্যাকাউন্টে যাওয়ার কথা তার অ্যাকাউন্টে যায়নি। এইরকম প্রবলেমে কিন্তু অনেকেই পড়লে টেনশনের অন্ত থাকে না, কেননা টাকাটা আমি পাঠালাম, আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিল, টাকাটা গেল কোথায়? তো এই সমস্যার সলিউশন কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমিও কিন্তু এই প্রবলেমে পড়েছিলাম। আমি কিন্তু পূবালী ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে প্রায় 13,000 টাকার কাছাকাছি পাঠাইছিলাম। পাঠানোর পর আমি 10 মিনিট ওয়েট করছি, 5 মিনিট ওয়েট করছি, তবুও টাকাটা যায় নাই। হয়তোবা এনপিএসবির ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ডিলে করলে 5 মিনিট বা 2-3 মিনিট ডিলে করে, বেশিরভাগ ক্ষেত্রে 1-2 মিনিটের মধ্যে টাকাটা ট্রান্সফার হয়ে যায়। তো আপনারা এই স্ক্রিনটা ফলো করুন। আমি 8টা 57 কিন্তু টাকা পাঠাইছি, অথচ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা ঢোকে নাই। আর একটা বিষয়, অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট করব, যাতে করে আরও মানুষ উপকৃত হয়, বেশি সংখ্যক। তো আমি একটা সলিউশনটা পেলাম, বিশেষ করে আপনারা যাতে টেনশনের সম্মুখীন না হন এইরকম হলে। সেক্ষেত্রে স্ক্রিনটা দেখুন, আমি প্রুফ দিয়ে বলতেছি। এখানে কিন্তু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় যখন 8টা 57 টাকা পাঠাইছি, এখন কিন্তু 11টা 5 মিনিট এরকম বেজেছে, তবুও কিন্তু টাকা যায় নাই। তো বুঝতেই পারতেছেন, প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। তারপরে আমি যেই টাকাটা পাঠিয়েছি যেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, তো সেইখানে সেই ব্যাংকের অ্যাপসে লগ ইন করছি, প্লাস যে ট্রানজ্যাকশন আইডিটা সেটা কিন্তু আমি স্ক্রিনশট নিয়েছি বা লিখে নিয়েছি। আপনিও এরকম করবেন, এরকম যদি প্রবলেমে পড়ে থাকেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, স্টেটমেন্টেও কিন্তু আমি গিয়ে দেখতে পাচ্ছি। ফেলড হওয়ার কোনো চান্স নেই। তো এইরকম প্রবলেমে যদি আপনি পড়ে থাকেন, এনপিএসবিতে টাকা পাঠিয়ে অন্যের কাছে ইনস্ট্যান্টলি যায় নাই, সেক্ষেত্রে আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়েছেন সেই ব্যাংকের হেল্পলাইনে কাইন্ডলি ফোন দিতে হবে। ফোন দিয়ে তাদেরকে বলবেন যে এই বিষয়, আমি টাকা পাঠিয়েছি, টাকা যায় নাই। তো আমিও ফোন দিয়েছিলাম হেল্পলাইনে, দেওয়ার পর তারা বলল যে সাধারণত আমাদের সার্ভারে একটু ডিলে হওয়ার কারণে টাকাটা যায় নাই, আপনি ওয়েট করুন একদিন। তো আমাদের একদিন ওয়েটও করতে হয় নাই, আমি হয়তোবা রাত 1টার সময় মেসেজ পাইছি ফোনে যে টাকাটা ট্রান্সফার হয়ে আসছে, যেই ব্যাংকের অ্যাকাউন্টে আসার কথা, তো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে আসার কথা। তো আপনারা টেনশন করবেন না, এনপিএসবির কারণে কোনো কিছু কারণে আপনারা যদি টাকা ব্যালেন্স থেকে কেটে নেয়, আপনারা যথাসম্ভব ওয়েট করবেন, 1 ঘন্টা 2 ঘন্টা দেখবেন। তারপরে যদি না হয়, তাহলে যেই ব্যাংক থেকে টাকা পাঠিয়েছেন সেই ব্যাংকের হেল্পলাইনে ফোন দিবেন। ফোন দিয়ে অভিযোগ জানাতে পারেন। যদি ফেলড হয়, সেক্ষেত্রে আপনার টাকা রিফান্ড হবে, হয়তো বা 30 দিন বা 45 কর্মদিবসের মতো সময় লাগতে পারে। তো এগুলাই ছিল মোরাল অফ দ্য স্টোরি। কেননা ফেলড হলে কিন্তু টেনশনের অন্ত থাকে না, কেননা টাকাটা আমার, আমি যারা টাকা পাঠিয়েছি সে বলতেছে টাকা যায় নাই। কেমন লাগে ভাই বিষয়টা? তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন বন্ধুরা।